আজ শেয়ার করছি ছোট একদম খুদে চিংড়ির, দেখুন চোখগুলো শুধু দেখা যাচ্ছে কালো 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 কালো, চিংড়ির চপ বানাবো, বড়া বানাবো। তাই এটা সম্পূর্ণ দেবো না, এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আছে। এখানে আমি ঘরে ছোলার ডাল ভিজিয়ে নিয়ে পিষে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আছে কুচানি পেঁয়াজ, আর এখানে নিয়ে নিয়েছি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ। তা চলুন সব কিছু একসঙ্গে মিক্সড করে একটুখানি মেখে নিই। আর এইটা দিয়ে দেব, খুব বেশি দেবো না, এখানে রসুন বাটা আছে, আমি আর আলাদা করে রসুন দিলাম না, 1 চামচ। তো আমি ভালো করে মাখাই। আগে মশলা পেঁয়াজ দিয়ে চটকে নিয়েছি, কারণ চিংড়ি মাছটা দিয়ে চটকানো যাবে না। এবার দিয়ে দিলাম মাছ দিয়ে এবার আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি পাতলা পাতলা করে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। আপনারা কিভাবে শেপ দেবেন সেটা আপনাদের ব্যাপার, আমি এইভাবে পাতলা পাতলা করে দেব। অনেক সময় ছোট্ট ছোট্ট করেও দেওয়া যায়, তো আমি এইভাবে ছেড়ে রেখে দেবো। আবার আপনারা চাইলে একটু ছোট্ট ছোট্ট করেও দিতে পারেন, এইভাবেও খেতে ভালো লাগে। একদম ধিমি আঁচে ভাজবো, যাতে বড়াগুলো, চিংড়ি চপগুলো মচমচে হয়। তো একদম আস্তে আস্তে ধিমি আঁচে ভাজছি। উল্টে দেওয়ার টাইম হয়ে গেছে, তো আমি এবার উল্টে পাল্টে দেব। এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করছি। হতে থাক আস্তে আস্তে। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিয়েছি। আর এইটাতে আমি একটা ফ্রেশ কাগজ পেতে দেবো, যাতে তেলটা শুষে নেয়। বেশি তেল খাওয়া তো ভালো না। ওয়াও, ছোট চিংড়ি যেহেতু, চিংড়িগুলোকে খুঁজে নিতে হচ্ছে। এই দেখুন চিংড়ির চোখগুলো দেখেছেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো রেডি। আপনারা গরম গরম মুড়ি দিয়ে খান, শুধু খান, একটু ধনেপাতার চাটনি বানিয়ে নিতে পারেন। এখন তো শীতকাল, ধনেপাতার সিজন। আর ভাত দিয়ে খান, দারুণ লাগে কিন্তু। তো কার কাছে কেমন লাগলো এই রেসিপি? টাটা বন্ধুরা।